ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। এখানে আপনারা প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের ডিএ, বেতন বৃদ্ধি, যোজনা, প্রকল্প, ছুটি, সরকারি আপডেট, সরকারি নোটিফিকেশান প্রত্যেক দিনের জন্য পাবেন। তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন সরকারি কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য। গ্র্যাচুইটি লিমিট হাইক দেখতে পাচ্ছেন ডিএ অতীত, এবার কিন্তু সরকারি কর্মচারীদের আরও এক উপহার। কেন্দ্রের লাভবান হবেন কিন্তু কোটি কোটি চাকরিজীবীরা। কি বলা হয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। দেখুন এখানে বলা হয়েছে সরকারি কর্মচারীদের কাছে কিন্তু ডিএ একটি অন্যতম আলোচনার বিষয়। এইদিকে যেখানে রাজ্য সরকারের কর্মচারীরা ডিএ বৃদ্ধির আবেদনে ক্ষোভ প্রকাশ করছে সরকারের বিরুদ্ধে, অন্যদিকে কেন্দ্রীয় সরকার বাড়িয়েই চলেছে তাদের কর্মচারীদের ডিএর পরিমাণ। কিছুদিন আগে কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ডিয়ারনেস অ্যালায়েন্স, যেটাকে বলা হয় ডিএর পরিমাণ বাড়ানো হয়েছে 4%। তবে শুধু ডিএ নয়, বাড়ানো হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য একাধিক ভাতার পরিমাণ। সাম্প্রতিক বাড়ানো হয়েছে কর্মচারীদের গ্র্যাচুইটিরও পরিমাণ কিন্তু বাড়ানো হয়েছে। এর পাশাপাশি সাম্প্রতিক কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ডিএর পরিমাণ বাড়ানো হয়েছে 4%। আগামী কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কিন্তু ডিএ দেওয়া হতো 46%, বর্তমানে সেই পরিমাণ বেড়ে হয়েছে 50%। এছাড়াও বাড়ানো হয়েছে বেশ কয়েকটি ভাতার জন্য বরাদ্দ অর্থের পরিমাণও। চাইল্ড কেয়ার স্পেশাল অ্যালায়েন্স, চিলড্রেন এডুকেশন অ্যালায়েন্স এবং নাইট ডিউটি এবং ওভারটাইম রিস্ক অ্যালায়েন্স এবং সংসদীয় অ্যাসিস্ট্যান্টদের জন্য কিন্তু প্রযোজ্য বিশেষ ভাতা সহ মোট 6টি ভাতার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এবার গ্র্যাচুইটি বাড়ানোর ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। 30শে মে 2024 একটি মেমোরান্ডাম প্রকাশ করা হয়েছে এবং মিনিস্ট্রি অব লেবার অ্যাক্ট এমপ্লয়মেন্ট দপ্তরের তরফ থেকে কিন্তু সেখান থেকে জানা গেছে যে কর্মচারীদের গ্র্যাচুইটি লেভেল এক ধাক্কায় কিন্তু বাড়তে চলেছে 25%। এই বর্ধিত গ্র্যাচুইটি প্রযোজ্য হবে সেন্ট্রাল সিভিল সার্ভিস এবং সিবিসি সার্ভিসের আয়তাধীন কর্মচারীদের জন্য। 2024 লোকসভা সপ্তম দফা ভোটের ঠিক 2 দিন আগে কিন্তু এমনই ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এই ঘোষণার ফলে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যতটা খুশি হয়েছেন তার থেকে অনেকেই কিন্তু বেশি ক্ষোভে ফেটে পড়ছেন রাজ্য সরকারি কর্মচারীদের। এর পাশাপাশি ডিএ বৃদ্ধির কারণে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা প্রথম থেকেই ক্ষোভ প্রকাশ করেছিল সরকারের বিরুদ্ধে, কিন্তু এখন তাদের ক্ষোভের কারণ শুধুমাত্র বর্ধিত ডিএ অথবা গ্র্যাচুইটির পরিমাণ নয়। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অতিরিক্ত যে সমস্ত ভাতা পেয়ে থাকেন সেইগুলো পরিমাণ বৃদ্ধি করা নিয়েও কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে রাজ্য সরকারি কর্মচারীরা। রীতিমতো কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করেছেন রাজ্যের কোঅর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক। রাজ্যের কোঅর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বলেন যে রাজ্যকে বঞ্চনা করা হচ্ছে সপ্তম পে কমিশনের গঠনের সময় থেকেই। তখনই গ্র্যাচুইটির পরিমাণ কেন্দ্রীয় সরকারের জন্য কিন্তু 20 লক্ষ টাকা এবং রাজ্য সরকারের জন্য 12 লক্ষ টাকা ধার্য করা হয়েছিল। শুরু থেকেই দুটি আলাদা সরকারের অধীনস্থ কর্মচারীদের মধ্যে গ্র্যাচুইটির দিক থেকে 18 লক্ষ টাকার ফারাক তৈরি করা হয়েছিল। এই পার্থক্য তো রাজ্যের কর্মচারীদের বঞ্চিত করার নমুনা। এবং রাজ্য শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক বলেন, এমনিতেই রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে শিক্ষা ও কর্মচারীদের মধ্যে ডিএর পরিমাণে ব্যবধান রয়েই প্রায় 36%। এখন গ্র্যাচুইটির পরিমাণ বৃদ্ধির ফলে এই ব্যবধান আরও বেড়ে গেল এবং গণতান্ত্রিক উপায়ে কিন্তু এই বিভেদ মেটানোর ব্যবস্থা গ্রহণ করা উচিত কেন্দ্রের। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পেতে ডিএ, গ্র্যাচুইটি, পেনশন সমস্ত রাজ্য সরকারি এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।